ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগেই হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ভোট সামনে রেখে তাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে নাসিরউদ্দিন কমিশনের বৈঠক। সিইসির সভাপতিত্বে তাতে অংশ নেন ৩ বাহিনীর প্রধানদের প্রতিনিধি ও আইজিপিও। সভায় আলোচনার জন্য রাখা হয় ১৩টি প্রস্তাব। এই সময় ভোট সুষ্ঠু করতে এআইয়ের অপব্যবহার রোধ, ড্রোন ব্যবহার নিষিদ্ধে পদক্ষেপ নেয়ার কথাও তুলেছে ইসি। পরে নির্বাচন ঘিরে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব আসে এই প্রস্তুতি বৈঠকে। আমরা মূলত 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। তো আমাদের ইনিশিয়াল প্ল্যানিং ছিল 5 দিন, এখন প্রস্তাবনাটা এসছে 8 দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব। ইউজ অফ ড্রোনের ব্যাপারে বলা হয়েছে যে নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন। এছাড়া এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, দেশের ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে। বৈঠকে আসেনি কোনো আশঙ্কার কথাও। আমি তাদের ভিতরে উদ্বেগ দেখিনি, বরং এটা দেখেছি যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কাজে উদ্বেগ অবশ্যই আছে, তারা অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে। আশঙ্কা প্রকাশ করার তো যৌক্তিক কোনো কারণ কেউ করেননি। আমি তো দ্বিতীয়বার এটা বললাম, তৃতীয়বারে বলছি, আশঙ্কা প্রকাশের কোনো কারণ এখানে ছিল না। আসন্ন সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর ৯০ থেকে ১ লাখ এবং পুলিশের প্রায় ১.৫ লাখ সদস্য মোতায়েন থাকবে। তবে সবচেয়ে বেশি থাকবে আনসার সদস্য। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।